1450 বছর আগে যে কাজগুলো করে গেছে মুসলমানদের জন্য, এটাই অনুসরণীয়, এটাই অনুকরণীয়। আজকে নব্য ফিতনা মানবাধিকার সংস্থার নামে, কাউন্সিল নামে বাংলাদেশে যে গোড়াপত্তন ঘটতে যাচ্ছে, মনে রাখতে হবে বাংলাদেশকে এরা ফিলিস্তিনের মতো দেখার জন্য বা এরা করার জন্য এরা সুপরিকল্পিতভাবে এরা চক্রান্ত চলছে দিন এবং ইসলামের রক্ষার্থে, ইমানকে মজবুত করার রক্ষার্থে প্রত্যেকটা মুসলমানকে ঐক্যবদ্ধ হয়ে জাতিসংঘের মানবাধিকার সংস্থার কাউন্সিল যেন বাংলাদেশ থেকে চলে যেতে বাধ্য হয়, এটা আমাদেরকে পদক্ষেপ নিতে হবে। নতুবা আমাদের ভাগ্যে ফিলিস্তিনের হত্যাকাণ্ড সামনে এটা ঘটতেই থাকবে। কারণ ওলামায়ে কেরাম যেটার উপর দৃষ্টি দেন কোরআন হাদিসের আলোকে, এটা খুব ভয়ানক জাতির জন্য। প্রিয় উপস্থিতি আমার, শয়তান এর চক্রান্ত কিয়ামত পর্যন্ত বলেন চলবে কি চলবে না? শয়তানের চক্রান্ত কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। তাই শয়তানের নাম হচ্ছে ইবলিস। ইবলিসের চক্রান্ত মানুষকে কিভাবে আল্লাহর রাস্তা থেকে পথচ্যুত করা, কিভাবে মানুষকে গুমরাহের পথে আনা, কিভাবে মানুষকে অহংকার করে তোলা, কিভাবে মানুষকে 17 বছরের অহংকারী জালেম স্বৈরাচার ও ফ্যাসিস্ট করে তোলা, অহংকারের কারণেই এই শয়তান ইবলিস নামে পরিচিত হয়েছে। আজকে যখন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা আদেশ দিলেন, বলেন তো শয়তান অহংকারের কারণেই তো বলেছিল যে আমি তো তার চেয়ে উত্তম, কারণ হচ্ছে আগুনের ঊর্ধ্বগতি আকাশের দিকে আর মাটির নিচে, মাটি কি নিচের দিকে পড়ে। কিন্তু শয়তান এই অহংকারের কারণে বলেন তো পথভ্রষ্ট হয়েছে কি হয় নাই? বলেন হয়েছে কি হয় নাই? শয়তানের চক্রান্ত কি এখনো কি বন্ধ আছে নাকি? এখনো বন্ধ নাই। শয়তান যখন আদমকে সিজদা করলো না, আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য করলো, যেখানে মালিক নির্দেশ দিচ্ছে সেটা অমান্য করলো, অবদ্ধতা করলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরাত আরাফের মধ্যে একটি আয়াতে কারিমা নাজিল করেছেন। কোরআনের শরীফের মধ্যে আয়াত ঘোষণা করে দিলেন রব্বুল আলামিনের রসুলের মুখে, যে রসুল আপনি শয়তান সম্পর্কে জানবেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করে দিলেন যে ক্বালা ফাহবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। আল্লাহ বলেন ক্বালা ফাহবিত, নিচে নেমে যাও, এখনই জান্নাত থেকে বের হয়ে যাও। ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা, এটার কারণেই, কারণ তুমি এখানে বসে অহংকার করেছো, আর অহংকার হচ্ছে আল্লাহর চাদর। অহংকার কার চাদর? কথা বলেন, অহংকার কার চাদর? আল্লাহর চাদর। অহংকার করার কারণে শয়তান যেমন জান্নাত থেকে দুনিয়াতে নেমে দিয়েছিল, তেমনি ভাবে ফ্যাসিস্টকে 15 বছর অহংকার কারণে দেশান্তর করেছে কিনা? কথা বলেন, করেছে কিনা? এজন্য অহংকার হচ্ছে আল্লাহর চাদর। আল্লাহ বলছেন এটা নিয়ে তোমরা কখনো বাড়াবাড়ি করবে না, টানাটানি করবে না, কারণ অহংকার এটা আমার ইজ্জতের কসম করে বলছে, অহংকার হচ্ছে আমার চাদর। ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, তুমি এখানে বসে তুমি অহংকার করবা, এটা কখনো হতে পারে না। আল্লাহ শয়তানকে বললে এখানে বসে তুমি, জান্নাতে বসে তুমি অহংকার করবা, আমি আদেশ করব, এটা অমান্য করবা, এটা কখনো হতে পারে না। ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন, তুমি লাঞ্ছনা, তুমি একদম খারাপতে অন্তর্ভুক্ত হয়ে যাও, এখনই বের হয়ে যাও, জমিনে চলে যাও। শয়তান কে যখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে বের করে দিলেন, শয়তান তখন আল্লাহর কাছে একটা দাবি পেশ করল। আল্লাহকে একটা দাবি দিলাম, আল্লাহ তুমি কিয়ামত পর্যন্ত আমার হায়াতটাকে তুমি দীর্ঘায়ু করে দাও। কয়েকটি দাবির মধ্যে অন্যতম একটি দাবি হচ্ছে, আল্লাহ তুমি যতদিন পর্যন্ত দুনিয়া টিকে রাখবে, যতদিন পর্যন্ত তুমি বনি আদমকে রাখবে দুনিয়াতে, ততদিন পর্যন্ত আমার হায়াতটা বৃদ্ধি করে দাও, ততদিন পর্যন্ত আমি যেন
দুনিয়াতে মানুষের রক্তে রক্তে চলতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ঠিক আছে, আলা আনযিরনি ইলা ইয়াউমি ইউবাসুন। শয়তান একটা দাবি করলো আল্লাহর কাছে, ক্বালা আনযিরনি, হে আল্লাহ তুমি আমাকে মোহলাত দাও, তুমি আমাকে দীর্ঘায়িত আমার হায়াত বৃদ্ধি করে দাও, ইলা ইয়াউমি ইউবাসুন, পুনরুত্থান পর্যন্ত তথা কিয়ামত পর্যন্ত আমি তোমার কাছে দাবি পেশ করলাম, তুমি আমাকে কিয়ামত পর্যন্ত আমার জীবনটাকে দীর্ঘায়ু করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ক্বালা আনযিরনি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ক্বালা ইন্নাকা মিনাল মুনযিরিন, নিশ্চয় আমি তোমাকে একদম যারা কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে তাদের অন্তর্ভুক্ত করে দিলাম। তাহলে শয়তানের অন্যতম একটা দাবি হচ্ছে আল্লাহ তুমি কিয়ামত পর্যন্ত আমার দীর্ঘায়ু হায়াত বৃদ্ধি করে দাও। শয়তান মানুষের প্রত্যেকটি রগে রগে চলাফেরা করে। মিশকাতের হাদিস, রাসূলুল্লাহ বলছেন যে শয়তান মানুষের প্রত্যেকটি রগে রগে ভেনে ভেনে চলাফেরা করে। এজন্য বলেন তো সে সময় শয়তান ছিল, এখন কি শয়তান আছে না নাই? কথা বলেন আছে না নাই? এখনো আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাত আরাফ এর মধ্যে শয়তানের যে একটা দাবি দেওয়া যে পেশ করলে, এ পেশ করার মধ্যে ক্বালা ইন্নাকা মিনাল মুনযিরিন, আল্লাহ তো কবুল করে নিলেন। আল্লাহ কবুল করার পর থেকে নিয়ে শয়তানের চক্রান্ত, শয়তানের মিশন কিয়ামত পর্যন্ত থাকবে। শয়তান এর যে মিশন বা শয়তানের চক্রান্ত, এক নাম্বার হচ্ছে মানুষকে সঠিক পথ থেকে বাধা প্রদান করা। এক নাম্বার কি কাজ? মানুষকে সঠিক পথ থেকে কি করা? বাধা প্রদান করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে শয়তান যে মানুষকে সঠিক পথ থেকে বাধা প্রদান করে এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আয়াতে কারিমা নাযিল করে দিলেন। ক্বালা ফাবিমা লা উগবিয়ান্নানি লাকুউদান্না লাহুম সিরাতাল মুস্তাকিম। শয়তান বলল, যাদের কারণে তুমি আমাকে এত অপমানিত, এত লাঞ্ছিত, জান্নাত থেকে জমিনে তুমি বের করে দিলে, পাঠিয়ে দিলে, তাদের কারণে আমি কিয়ামত পর্যন্ত তাদেরকে আমি পথভ্রষ্ট করব, উৎপেতে থাকবো কেমনে তোমার বান্দাদেরকে পথভ্রষ্ট করা যায়। শয়তান সকালবেলায় যখন আসে, ইবলিস তখন ছোট ছোট যারা শয়তান আছে এদেরকে নিয়ে মজমা করে, মজলিস করে। মজলিস করার পরে বলে সব চাইতে যে দুনিয়ার মধ্যে আজকে তোমাদের কর্মসূচি হচ্ছে মানুষকে বাধা প্রদান করা। মনে রেখো যে আল্লাহর দিন থেকে মানুষকে বাধা প্রদান করবে সে আমার থেকে মুকুট পাবে, অর্থাৎ টুপি একটা পাবে। শয়তান একজন শয়তান বিকালবেলায় এসে বসলো, বলল আমি স্বামী স্ত্রী থেকে আলাদা করে দিয়েছি, স্বামী থেকে স্ত্রীকে আলাদা করে দিয়েছি। ইবলিস তখন বলল আগামীকালকে আবারও মিলিত হবে, স্বামী স্ত্রী মিলিত হবে। তুমি খুব খুশির কাজ করেছো এমনটি না। আর একজন শয়তান এসে বলল আমি অমুক ব্যক্তি নামাজ পড়তে যাচ্ছিল রাস্তাতে, আমি হঠাৎ করে তার মনে ওয়াসওয়াসা লাগিয়ে দিয়েছি, হয়তোবা তোমার মনে তোমার কাপড়ে নাপাক লেগে আছে, এটার কারণে তাকে আমি বাড়ি ফিরিয়ে দিয়েছি। শয়তান বলে তুমি ভালো কাজ করেছো। আর একজন বলে আমি একটা মানুষকে দ্বারা আর একটা মানুষকে হত্যা করেছি। শয়তান বলে তুমি ভালো কাজ করেছো। আর একজন বলে আমি একজনকে দিয়ে একটা মহিলাকে ধর্ষণ করিয়েছি। সেও বলে, শয়তান বলে তুমি ভালো কাজ করেছো। শয়তান এভাবে বলতে থাকে। একজন শয়তান পরবর্তীতে সে বলে আমি একটা মাদ্রাসার সন্তান, মাদ্রাসা যাচ্ছিল, কয়েক পারা হয়েছে মুখস্থ হয়েছে, 28 পারা অথবা 29 পারা মুখস্থ হয়েছে। এ সময় আমি সেই সন্তানের মধ্যে ঢুকিয়ে দিলাম। এটা পরে কোনো লাভ নাই। এটা পরে তুমি ইসলামে মানবাধিকার বুঝবা, কিন্তু জাতিসংঘের মানবাধিকার তুমি বুঝবা না। এটা পরে কোনো লাভ নাই। তুমি জেনারেল শিক্ষিত হও, তুমি মাস্টার হবে, তুমি ডিগ্রি ধারণ করবে। তখন ওই সন্তানটা কোরআন শরীফ মুখস্থ বাদ দিয়ে চলে যায় একটি পারার কারণে। শয়তান তখন বলে সবচাইতে যে ব্যক্তি সফলকামী সে হচ্ছে এই ব্যক্তিকে, কারণ এর দ্বারা হাজার হাজার মানুষ কোরআনের পথ শুনবে, কোরআনের পথে আসবে। তখন শয়তান সে শয়তানের মাথার উপর মুকুট চড়িয়ে দেয়।
যে মাদ্রাসার তলবে ইলমকে পথভ্রষ্ট করতে পারে, এই শয়তানের মাথার উপর কি চড়িয়ে দেয়? মুকুট চড়িয়ে দেয়। কারণ হচ্ছে একটা মাদ্রাসার ছাত্র হাজার হাজার মানুষকে দিনের পথে আনতে পারে, একটা ইসলামী আন্দোলনের একটা কর্মী হাজার হাজার মানুষকে ইসলামের পথে আনতে পারে। শয়তান তখন সাকসেসফুল হয় আর বলে যে এই তুমি ভালো কাজ করেছো, অন্যগুলো অতটা ভালো নাই। প্রিয় উপস্থিতি আমার, এজন্য ইসলামে মানবাধিকার সংস্থা, মানবাধিকার আর জাতিসংঘের মানবাধিকার মধ্যে পার্থক্য আমাদেরকে জানতে হবে, আমাদেরকে জানতে হবে। ইসলাম সূরাত বনী ইসরাঈলের মধ্যে খুলে দেখবেন, আল্লাহ রাব্বুল আলামিন 1450 বছর আগে যে কোরআন শরীফ আমাদের মধ্যে নাজিল করে দিয়েছেন, কোরআন শরীফ গাইডলাইন দিয়েছেন, একটি আয়াত আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবুস জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। তোমরা জেনা তো দূরের কথা, জেনার নিকটবর্তী হয়ো না, অথবা জেনার মধ্যে যেগুলো ধাপিত করে, যে কথাবার্তা জেনার ধাপিত করে, আকৃষ্ট করে, এমন কোনো কথাবার্তা বলো না। ওয়াসা আসাবিলা, নিশ্চয় এটা বক্র পথ, এটা খারাপ পথ। আর মানবাধিকার সংস্থা বলে যে তোমরা 18 বছরের আগে তোমরা ছেলে মেয়ে একসাথে তোমরা উঠা বসা চলাফেরা করতে পারবে, একসাথে উঠা বসা চলাফেরা করতে পারবে। এটা মানবাধিকার সংস্থা বলে, মনে রাখতে হবে। বলেন কোরআন শরীফ বলছে তোমরা জেনা তো দূরের কথা, জেনার ধারের কাছে যাও না। আর মানবাধিকার সংস্থা কাউন্সিল বলছে, পশ্চিমার রাষ্ট্ররা বলছে যে 18 বছরের আগে কোনো ছেলে মেয়েকে বিবাহ দেওয়া যাবে না। বলেন একটা ছেলে মেয়ে যদি বিবাহ না করে, বলেন তো এরা অবৈধভাবে মিলামিশা করবে কি করবে না? কথা বলেন, করবে কি করবে না? আজকে অত্যন্ত সূক্ষ্ম বিষয় আপনারা বোঝার চেষ্টা করেন। কোনো ছেলে মেয়ে অবৈধভাবে 18 বছরের আগে যদি মিলামেশা অথবা জেনায় লিপ্ত হয়, বলেন তো আল্লাহ রাব্বুল আলামিন যে গাইডলাইন দিলেন কোরআন শরীফ, এই কোরআন শরীফের মধ্যে কিছু তো বার্তা মুসলমান হিসাবে আমাদেরকে মেসেজ দিয়েছে কি দেয় নাই? কথা বলেন, দিয়েছে কি দেয় নাই? বলেন তো সাধারণভাবে যারা মিলামেশা করে এটা পশু নির্যাতন, কিন্তু মানুষের এটা কখনো কাম্য হতে পারে না। কারণ হচ্ছে পশু, এদের কোনো ভালো মন্দ নির্বাচন করার কোনো জ্ঞান বুদ্ধি নাই, কিন্তু মানুষের আছে না নাই? কথা বলেন, আছে না নাই? মানুষের আছে। কিন্তু জাতিসংঘের মানবাধিকার সংস্থা বলছে যে যেমন ইচ্ছা 18 বছরের আগে ছেলে মেয়ে চলাফেরা করতে পারবে, এদেরকে বাধা দেওয়া যাবে না। কোরআন শরীফ বলছে না। কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াতে কারিমা বলেছেন, ওয়ানকিহুল হায়ামা মিনকুমুস সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা যারা অভিভাবক আছো, তোমাদের সন্তান যদি বড় হয় তাহলে বিবাহ দিয়ে দাও। কি দিয়ে দাও? কথা বলেন, কি দিয়ে দাও? বিবাহ দিয়ে দাও। আর জাতিসংঘের মানবাধিকার বিবাহকে কঠিন করছে, জেনাকে সহজ করছে। কি করছে? বিবাহকে কঠিন করছে, জেনাকে কি করছে? সহজ করছে। তাহলে আমরা যদি সূক্ষ্ম বিষয়, তারা ইসলামকে অপকৌশলে তারা ধ্বংস করার চেষ্টা করছে। মনে রাখতে হবে যে মানুষ কখনো 18 বছরের আগে ছেলে মেয়েকে অবৈধভাবে মিলামেশা এটা সাপোর্ট করতে পারে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এক লেপের নিচে 2টা মহিলাকে শোয়া নিষেধ করেছেন রসুল। কে করেছেন? কথা বলেন, কে করেছেন? রসুল। ইসলাম বলেছে কোনো নারী, কোনো 2 বান্ধবী একটা লেপের নিচে শুইতে পারবে না, কোনো 2টা পুরুষ একটা লেপের নিচে শুইতে পারবে না, এটা ইসলাম বলেছে। কিন্তু জাতীয় মানবাধিকার সংস্থা এটা বলছে যে না, এরা প্রমোট করে যৌন শিক্ষা, এরা প্রমোট করে। বলেন আমাদেরকে কোরআন মানতে হবে না মানবাধিকার সংস্থার আইনগুলো মানতে হবে? কোরআন মানতে হবে। মুসলমান হিসাবে আমাদেরকে কোরআন মানতে হবে। কিছু জিনিস পশুদের বিবাহ হয় না, বলেন তো মানুষের বিবাহ হয় কি হয় না? পশুরা যেমন ইচ্ছা তেমন ভাবে তারা যৌন মিলন করতে পারে, মানুষ কি করতে পারে নাকি? একটা সিস্টেম আল্লাহ করে দিয়েছেন। কিন্তু রব্বুল আলামিন বলেছেন এটার মধ্যেই শান্তি। শুধু তাই নয়,
মানবাধিকার সংস্থা বলছে যে কোনো মানুষকে যদি হত্যা করে তাহলে এই মানুষকে ফাঁসির কাস্টে ঝোলানো যাবে না, তাকে শাস্তি অন্য দেওয়া যাবে কিন্তু ফাঁসি দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাত বাকারার একটা আয়াত কারিমা নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাবি লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিসাসের আইনের মধ্যে তোমাদের মহাজীবনের ব্যবস্থা রয়েছে। তুমি যদি তোমার আত্মীয়কে যদি মেরে ফেলে দেয় অথবা কেউ যদি হত্যা করে তাহলে তার পরিবার তার বদলা নিতে পারবে, কেসাস নিতে পারবে। যদি এটা নাই তাহলে হাজার কেসাস অর্থাৎ হত্যা বন্ধ হয়ে যাবে কি যাবে না? কথা বলেন, যাবে কি যাবে না? কিন্তু মানবাধিকার সংস্থা বলছেন তাকে ফাঁসিতে ঝুলানো যাবে না, তাকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দিতে হবে, জেলখানায় ভরে রাখতে হবে। মনে রাখতে হবে, যদি আপনি মানবাধিকার সংস্থার আইন যদি মানেন তাহলে দুনিয়ার ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যাবে। যেমন আপনার হত্যাকারীকে যদি আপনি ফাঁসিতে না লটকান তাহলে কয়েক বছর পর বৃদ্ধি বের হয়ে যাওয়ার পরে যে মানুষটা একটা হত্যাকাণ্ড ঘটিয়েছিল এই মানুষটা 10টা হত্যাকাণ্ড ঘটাতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? সমাজের ক্ষতি। 2 নাম্বার, আপনি যদি এই মানুষকে ফাঁসির কাস্টে না ঝুলান, যদি মানবাধিকার সংস্থার কথা মানেন তাহলে 10 বছর পরে এই ডাকাতটা, এই হত্যাকারী বের হয়ে আরো 10 জন হত্যাকারী তৈরি করবে কি করবে না? কথা বলেন, করবে কি করবে না? এটা বাস্তব চিত্র, আপনাদেরকে সূক্ষ্ম বিষয়। মানবাধিকার সংস্থা যে কার্যালয় বাংলাদেশে করেছে এটা তীব্র নিন্দা প্রতিবাদ জানায়। অচিরেই বাংলাদেশ থেকে এদেরকে দূরীভূত করতে হবে। 2 নাম্বার, যদি সে 10 বছর পর থেকে 10 বছর পরে বের হয় তাহলে 10টা আরো হত্যাকারী বের করবেন। 3 নাম্বার, যদি সে ব্যক্তিকে মেরে না ফেলে, কেসাস যদি না নেয়, তাহলে যেই বিচারক অথবা যে রাষ্ট্রপ্রধান বা সরকার তাকে ছাড়লো, মনে রাখতে হবে এই ছাড়ার কারণে যদি হাজার মানুষকে এই ব্যক্তি হত্যা করে, কাল কিয়ামতের ময়দানে ওই বিচারক এবং ওই আইন প্রণেতা ওই সরকার প্রধানকে কাঠগড়ায় আল্লাহর দাঁড় করাবে। কে দাঁড় করাবে? আল্লাহ। কারণ যত হত্যাকাণ্ড হয়েছে তার কারণে কিনা? কথা বলেন, তার কারণে কিনা? সুযোগ করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাবি লাআল্লাকুম তাত্তাকুন। কাউকে যদি হত্যা করে, হত্যাকারীকে যদি তুমি ফাঁসিতে লটকে দাও তাহলে তোমাদের জন্য মহা জীবন রয়েছে, এটার মধ্যে মহাপ্রাণ রয়েছে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে মানুষ বিরত থাকতে পারে হত্যাকাণ্ড। কারণ একে যদি ফাঁসিতে লটকান হত্যাকারীকে তাহলে সমাজের মধ্যে হত্যা থেকে মানুষ বন্ধ হবে কি হবে না? কথা বলেন, হবে কি হবে না? কিন্তু মানবাধিকার সংস্থা বলছে হত্যা করা যাবে না। তাহলে বলেন ক্ষতি না লাভ? মানবাধিকার সংস্থা দেখে ক্ষতি না লাভ? ক্ষতি। 3 নাম্বার, নারী সমান অধিকার। ভালো করে বুঝবেন, নারী সমান অধিকার কেমনে দিবেন? নারী সমান অধিকার আল্লাহ রাব্বুল আলামিন যেখানে দেয় নাই আপনি আমি চাইলে দিতে পারবো না। কারণ হচ্ছে আমাদের একটা গাইডলাইন আছে, সেটির নাম কি বলেন? কোরআন। সেটির নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা। সূরা নিসা পড়ে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পুরুষেরা মহিলাদেরকে মোহর দিবেন। অথচ যে সমস্ত নারীরা বলে সমান অধিকার চাই, আমরা সমান অধিকার চাই, মনে রাখতে হবে বিবাহের সময় বলেন তো পুরুষ কর্তৃক মহিলারাকে মোহরানা দেয় কি দেয় না? কিন্তু যদি ওই সময় মহিলাকে বলেন আজীবন তোমরা সমান অধিকার চেয়েছো, তাহলে পুরুষ যদি 1 লাখ টাকা মোহর দেয় তাহলে মহিলাদেরকেও দিতে হবে কি হবে না? কথা বলেন, হবে কি হবে না? সূক্ষ্ম বিষয় আপনাদেরকে বলছি, দিতে হবে। কিন্তু মহিলারা কি দেয় নাকি? মহিলারা দেয় না। শুধু তাই নয়, একটা মেয়ের দায়িত্বভার 4 জন পুরুষের ওপর অর্পিত হয়। 4 জন পুরুষ একটা মেয়েকে দায়িত্বশীল। কাল কিয়ামতের ময়দানে 4 জন পুরুষকে মহিলার কারণে ধরা হবে। 1 নম্বরে বাবাকে ধরা হবে। যতদিন পর্যন্ত
বাবা বেঁচে থাকবে মহিলার, অর্থাৎ মেয়ের দায়িত্ব কার ওপর বলেন? বাবা না মায়ের ওপর? বাবার ওপর। বাবার ওপর দায়িত্ব। বাবা যদি মারা যায় তাহলে ওই মেয়ের যদি ভাই থাকে অথবা ওই বাবার যদি সন্তান থাকে তাহলে বাবার ভাইয়ের ওপর তার দায়িত্ব অর্পিত হয়ে যায়। যদি পর্দা না করে তাহলে কিয়ামতের ময়দানে তার ভাইকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে কি হবে না? আল্লাহর দাঁড়াতে হবে। ভাই যদি মারা যায়, ভাই যদি বিয়ে দেয়, তাহলে স্বামী যতদিন বেঁচে থাকবে স্বামীর ওপর অর্পিত হবে সমস্ত খরচ, সমস্ত পর্দার সব কিছু হুকুম স্বামীর ওপর বর্তায় কি বর্তায় না? বলেন বর্তায় কি বর্তায় না? স্বামী যদি মারা যায়, সন্তান যদি থাকে, তাহলে মা যদি বেপর্দায় চলাফেরা করে আর সন্তান যদি বালেগ থাকে তাহলে কিয়ামতের ময়দানে ওই সন্তানকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। হবে কি হবে না? তাহলে একটা মেয়ের দায়িত্ব কয়জনের ওপর? কয়জনের ওপর? 4 জনের ওপর। কিন্তু একটা মেয়ে, একটা ছেলের কখনো মহিলার ওপর দায়িত্ব থাকে কি থাকে নাকি? কথা বলেন, থাকে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা বিবাহ যদি করো তাহলে মহিলাদেরকে মোহরানা দাও। শুধু তাই নয়, বিবাহ করে নিয়ে গেলেন, আপনি বিবাহ করার পরে মহিলাদেরকে ক্ষুধা লাগলে আপনার স্ত্রীর কাছে যদি 1 কোটিও থাকে তাহলে আপনার স্ত্রী, এটা বাধ্যবাধকতা নয় যে 10 টাকা তার 1 কোটি টাকা থেকে খরচ করবে। কারণ কিয়ামতের ময়দানে যদি ক্ষুধা নিবারণের কারণে, ক্ষুধা তারকার কারণে যদি আপনার স্ত্রী মারা যায়, কাল কিয়ামতের ময়দানে আপনাকে স্বামী হিসাবে কিয়ামতের ময়দানে কাঠগড়ায় দাঁড়াতে হবে। কোথায় দাঁড়াতে হবে? তাহলে ক্ষুধার নিবারণের ব্যবস্থাও স্বামী করল। শুধু ক্ষুধা নিবারণের ব্যবস্থা নয়, আপনাকে বাসস্থান দিতে হবে স্বামীকে, নাম স্ত্রীকে বলেন, স্বামীকে না স্ত্রীকে? স্বামীকে দিতে হবে। পশ্চিমা রাষ্ট্র বলছে না, সমান অধিকার। স্বামী যদি একটা বাড়ির মালিক হয়, স্ত্রীও একটা মালিক হবে। আবার স্বামীকে শুধু বাসস্থান, ভরণ পোষণ শুধু তাই নয়, যদি অসুস্থ হয়ে যায়, স্ত্রীর কাছে যদি 1000 টাকা থাকে তাহলে স্ত্রী যদি নিজের কাছ থেকে খরচ না করলেও সমস্যা নাই, কিন্তু স্বামীর কাছে যদি 10 টাকা থাকে তাহলে খরচ করতে হবে কি হবে না? কথা বলেন, হবে কি হবে না? তাহলে সমান অধিকার। আল্লাহ যেখানে সমান অধিকার দেয় নাই, সেখানে মানবাধিকার সংস্থা বলছে নারীরা সমান অধিকার। শুধু তাই নয় প্রিয় মুসল্লি, আল্লাহ রাব্বুল আলামিন সমান অধিকার জমির ক্ষেত্রেও দেয় নাই, মালিকানার ক্ষেত্রেও দেয় নাই। যদি কোনো স্বামী যদি মারা যায় আর যদি সন্তান, যদি স্বামীর যদি সন্তান থাকে তাহলে স্ত্রী পাবে 8 ভাগের 1 ভাগ। কয় ভাগের 1 ভাগ? কয় ভাগের 1 ভাগ? 8 ভাগের 1 ভাগ। আর যদি স্বামীর যদি সন্তান না থাকে তাহলে 4 ভাগের 1 ভাগ পাবে। আবার বাবার থেকে পাবে। বাবার থেকে যদি একটা ভাই থাকে আর যদি 2টা বোন থাকে তাহলে ভাই যদি 1 টাকা পায়, 2টা বোন পাবে কয় টাকা? কয় টাকা পাবে? 1 টাকা। তাহলে বলেন তো স্ত্রী বেশি পেল কি পেল না? কথা বলেন, স্ত্রী বেশি পেল কি পেল না? এখানে স্ত্রীও বেশি পেল। আবার কোন জায়গায় ইসলাম নারীকে অগ্রাধিকার দিয়েছে। আপনি যদি রিসার্চ করতে যান কোরআন শরীফ, একটা মেয়ে যতদিন পর্যন্ত বিবাহ না হবে ততদিন পর্যন্ত বাবার কর্তৃত্ব, বাবাকে তার ভরণ পোষণ এবং খাবারের ব্যবস্থা দিতে হবে কি হবে না? কথা বলেন, হবে কি হবে না? কিন্তু একটা সন্তান যদি, একটা ছেলে সন্তান যদি সাবালক হয়ে যায় তাহলে বাবার ওপর তার ভরণ পোষণের দায়িত্ব ওয়াজিব না। কিন্তু মেয়ে যদি 90 বছর পর্যন্ত বিবাহ না হয়, বাবা যদি 90 বছর পর্যন্ত বেঁচে থাকে তাহলে মেয়ের দায়িত্ব ভরণ পোষণ, পর্দা মেনটেন করা সমস্ত জিনিস বাবাকে বহন করতে হয়। কিন্তু ছেলে যদি সাবালক হয়ে যায় তাহলে বাবার ওপর ভরণ পোষণ ওয়াজিব না। বাবার ওপর ভরণ পোষণ ওয়াজিব নাকি? ওয়াজিব নয়। এখানে মহিলাদেরকে আল্লাহ অগ্রাধিকার দিয়েছেন। আবার কোন জায়গায় ছেলেকে আল্লাহ অগ্রাধিকার দিয়েছেন, যেমন জমির ক্ষেত্রে আল্লাহ ছেলেকে অগ্রাধিকার দিয়েছে। আবার কর্তৃত্বর ক্ষেত্রে
ছেলেকে অগ্রাধিকার দিয়েছে। এজন্য রব্বুল আলামিন যেটা দিয়েছে এটার মধ্যেই কল্যাণ নিহত। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার মধ্যে কখনো কল্যাণ আসতে পারে না। যদি কল্যাণ আসত, মনে রাখবেন সুদানে আছে, সিরিয়ায় আছে, লেবাননে আছে, ফিলিস্তিনে আছে, আরও ইউথোপিয়া আছে, আমেরিকায় আছে, বড় বড় রাষ্ট্রগুলোতে মানবাধিকার সংস্থা আছে, এগুলোতে মানুষ নির্যাতিত হচ্ছে না হয় নাই? কথা বলেন, হচ্ছে না হয় নাই? তাহলে এরা কিছুই করতে পারে না। মনে রাখতে হবে এটা অপকৌশল, ইসলামকে রুখে দেওয়ার জন্য অপকৌশল চালাচ্ছে। প্রিয় উপস্থিতি আমার, নারীরা সমান অধিকার চাই। ছোট্ট একটা ঘটনা বলি। আষাঢ় মাস, কোষ্ঠী পাথরে নারীর সমান অধিকারে এ বই লিখছেন। আষাঢ় মাস, কুড়ে ঘর, একটি পাহাড়ের মধ্যে কুড়ো ঘর ছিল। স্বামী স্ত্রী সব সময় বলে সমান অধিকার। স্ত্রী রাত্রে 6 ঘন্টা পাখা জ্বলায়, আবার স্বামীও 6 ঘন্টা পাখা জ্বলায়। স্বামী স্ত্রী সব সময় বলে সমান অধিকার। উঁচুতে কুড়ে ঘর ছিল। রাত্রিবেলায় আষাঢ় মাসে বৃষ্টি হচ্ছে, প্রচুর বাতাস, বের হতে পারে না। স্বামী বেচারা পেশাব লেগেছেন। এখন রাত্রি বেলায় স্বামী স্ত্রী এক লেপের নিচে শুয়ে আছে। এখন স্বামী কুড়মুড় করছে, স্ত্রী বলছে কি হয়েছে? স্বামী বলছে পেশাব লেগেছে। স্ত্রী বলল যে ঠিক আছে, এখন তো বাইরে যেতে পারবা না, তাহলে কি দরকার? স্বামী বলল একটা তুমি কিছু বের করো। স্বামী তখন বলল যে তুমি নিচে দাঁড়াও, অর্থাৎ তুমি বসো, আমি তোমার ঘাড়ের ওপর দাঁড়িয়ে জানলা দিয়ে পেশাব করে দেই। স্বামী সুন্দরভাবে পেশাব করে দিল। কিছুক্ষণ পরে স্ত্রীর পেশাব লেগেছে। স্ত্রী বলছে যে আমারও পেশাব লেগেছে। এখন স্বামী বলছে ঠিক আছে, তুমি আমার মতো ঘাড়ের ওপর দাঁড়িয়ে যাও। বলেন তো এটা সম্ভব নাকি? কথা বলেন, সম্ভব নাকি? স্বামী বলল যে কি আছে, আমি তো ভিজে যাচ্ছি। বলছে যে এখানে যদি তুমি সমান অধিকার নাও, তাহলে স্বামীর গায়ে তুমি পেশাব কেন করলা? আজ পর্যন্ত কখনো তুমি বলবা না যে সমান অধিকার, নারীরা কখনো সমান অধিকার নিয়ে চলতে পারবে না। হাজার বৃষ্টির মধ্যে স্বামীরা বলেন কাজ করে কি করে না? কথা বলেন, কাজ করে কি করে না? কিন্তু নারীরা কি কাজ করে নাকি? বাড়িতে থাকে। স্বামীর দায়িত্ব আর স্ত্রীর অধিকার, দায়িত্ব আর অধিকারের মধ্যে আমরা পার্থক্য বুঝি না। অধিকার কি আর দায়িত্ব কি? স্বামীর দায়িত্ব হচ্ছে স্ত্রীকে সুন্দর একটা আবাস করে দেওয়া, সুন্দর মতো খাবার দেওয়া, পর্দা মেনটেন করা, এটা স্বামীর দায়িত্ব। আর স্ত্রীর অধিকার হচ্ছে বাড়িতে সন্তান মানুষ করা, সন্তানকে দুধ খাওয়ানো, এটা হচ্ছে স্ত্রীর দায়িত্ব, এটা হচ্ছে স্ত্রীর অধিকার। এগুলো স্ত্রীর অধিকার। মনে রাখতে হবে বন্ধুগণ আমার, যেই পশ্চিমা রাষ্ট্রগুলো বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে, অপকৌশল করতে চাচ্ছে, মনে রাখতে হবে এখনই রুখে দেওয়া দরকার, নতুবা ফিলিস্তিনের মতো বেশি দেরি নয় হতে। শুধু তাই নয়, এই মানবাধিকার সংস্থা এখন না, কিয়ামতের আগ পর্যন্ত হলেও মানবের কোনো কল্যাণ কামনা করতে পারে না, শুধু হাঙ্গামা আর ফিতনা ফাসাদ ছড়াবে ছাড়া কিছু করতে পারে না। তৃতীয় নাম্বার, মানবাধিকার সংস্থার আরেকটি রূপরেখা হচ্ছে যে সহশিক্ষা ব্যবস্থা। বলেন তো সহশিক্ষা ব্যবস্থার মধ্যে জেনা ধর্ষণ বেশি হচ্ছে না কম হচ্ছে? কথা বলেন, বেশি হচ্ছে না কম হচ্ছে? আল্লাহ যেখানে বলছেন যে সহশিক্ষা হারাম, সেখানে মানবাধিকার সংস্থা বলছে না, সহশিক্ষা করতে হবে, সহশিক্ষা করতে হবে। প্রিয় উপস্থিতি আমার, আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাই নয়, ন্যায় বিচারের ক্ষেত্রেও, সব ক্ষেত্রেও ইসলাম সুন্দরভাবে যে ব্যাখ্যা দিয়েছে, ইসলামের মধ্যে শান্তি, মানবাধিকার সংস্থার মধ্যে শান্তি আছে নাকি? কথা বলেন, আছে নাকি? প্রিয় উপস্থিতি আমার, আমাদেরকে এখনই রুখে দাঁড়াতে হবে। মানবাধিকার সংস্থা এটা শয়তানের মিশন, এটা শয়তানের চক্রান্ত, এটা শয়তানের চক্রান্ত। আল্লাহ রাব্বুল আলামিনকে যখন দাবি দিল যে কিয়ামত পর্যন্ত আমাকে দীর্ঘায়ু দেওয়া, হায়াত দেওয়া হোক, তখন শয়তান বলেছিল সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকতারাহুম শাকিরিন।
শয়তান বলল যে আমি সামনে থেকে, পিছন থেকে, ডান থেকে, বাম থেকে আমি ওয়াসওয়াসা দিতে থাকব। মনে রাখবা, আল্লাহ তুমি হাজার হাজার মানুষকে, অধিকাংশ মানুষকে অকৃতজ্ঞশীল পাবা। তোমরা কখনো, তোমার বান্দা কখনো বেশি তোমার ওপর আস্থা রাখবে না, তোমার ওপর কখনো বেশি তোমার ইবাদত করবে না। আর একটা মানবাধিকার সংস্থা যে ধর্ম সবাই পালন করতে পারবে, ধর্ম সবাই কি করতে পারবে? পালন করতে পারবে ইচ্ছা মতো, কিন্তু কখনো কাউকে জোর দেওয়া যাবে না। এটা কোরআন শরীফও বলেছেন। সূরাত বাকারার 3 নম্বর পারার শেষের লাইনের মধ্যে, 1 নম্বর পৃষ্ঠার শেষের লাইনের মধ্যে আপনি খুলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করবা না। এখন এখানে মন্দির আছে, এখানে মসজিদ আছে, আপনি যদি মন্দিরকে বলেন, মন্দিরের মানুষগুলোকে বলেন এখন ইবাদত করা যাবে না, তাহলে মনে রাখতে হবে আল্লাহর এই আয়াত আপনি লঙ্ঘন করছেন। কারণ আল্লাহ বলছেন ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করা যাবে না। ইচ্ছা, কিন্তু আল্লাহর কাছে সুস্পষ্ট একটা ধর্ম গ্রহণযোগ্য, অন্য কোন ধর্ম গ্রহণযোগ্য না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাত ইমরানের মধ্যে বলছেন 3 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়ামান ইউকবালা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালা ইউকবালা, যে ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ব্যতীত যদি তোমরা অন্য কোনো ধর্ম গ্রহণ করো, অন্য কোনো ধর্ম মেনে চলো, তাহলে মনে রাখতে হবে কাল কিয়ামতের ময়দানে তোমরা ক্ষতিগ্রস্ত। কি হবা? কথা বলেন, ক্ষতিগ্রস্ত কি হবা? ক্ষতিগ্রস্ত। এজন্য আল্লাহ মনে রাখতে হবে, আল্লাহ মানুষকে ইচ্ছা দিয়েছে, আল্লাহ মানুষকে ইচ্ছা দিয়েছে তুমি কোন ধর্ম মানছো। এজন্য সুস্পষ্ট কথা, আল্লাহর কাছে একটাই ধর্ম হচ্ছে ইসলাম। একটাই কি ধর্ম? কি? ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। কিন্তু একটা এখানে প্রশ্ন আছে যে আল্লাহ এতগুলো ধর্ম দিল, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, চাকমা, তারপর আরো যে ইসলাম দিল, তা আল্লাহ ইচ্ছা দিয়ে দিল কেন? আমরা সূক্ষ্ম একটা জিনিস বুঝি। আমাদের যখন সন্তান বা আমরা পরীক্ষা দিই, তখন বলেন আমাদের খাতাতে আপনি ভুল লিখলেও যারা নিগরান থাকে, অর্থাৎ দেখাশোনা করে, যারা গার্ড থাকে, আপনাকে কি নিষেধ করতে পারবে যে এটা ভুল লিখছো কেন? বলেন, পারবে নাকি? পারবে না। আপনাকে বাধাও দিতে পারবে না। আল্লাহর নিয়ম, আল্লাহ বলছেন যে এখানে গ্রহণযোগ্যতার দিক দিয়ে একমাত্র ইসলাম হচ্ছে মনোনীত ধর্ম, আমার কাছে ইসলাম হচ্ছে প্রিয়। যেমনভাবে পরীক্ষার হলে নিয়ম, এর ক্ষেত্রে কোনো ডিসি, এসপি, কোনো গার্ড বাধা দিতে পারে না, ভুল লেখলেও বাধা দিতে পারে না, তেমনভাবে মানুষের ইচ্ছা, এখানে আল্লাহ বাধা দিবে না। তোমার গ্রহণযোগ্যতার দিক দিয়ে একমাত্র ইসলাম আল্লাহর কাছে গ্রহণযোগ্য। আর পরীক্ষা